তার থেকে তুমি দুই হলে 121 হাজার বিধানসভার আমাদের সমাজ সমাজে পৌঁছাচ্ছে। আমাদের যারা সামনে থেকে আসছেন তাদের ডান দিকে যে চেয়ারগুলো পাতা রয়েছে মায়েদের জন্য, আর বাঁ দিকে রয়েছে ভাইদের জন্য। যারা মঞ্চের সামনে দিকে আছে মায়েদের জন্য চেয়ার দেওয়া রয়েছে এবং বাঁ দিকে পুরুষদের। আমরা পঞ্চায়েতের প্রধান মাননীয় মৌসুমী ঘোষকে বরণ করে নেবেন আমাদের রমাদি। এরপর বরণ করে নেবেন আমাদের শহীদুল ইসলাম মহাশয়। এরপরে গ্রাম সভাপতি নজরুল ইসলাম এবং রাজু মাস্টার শান্তি পদ অধিকারী এবং গ্রাম কমিটি। আমাদের শাসন অঞ্চলের কমিটি সদস্য। এরপর নমস্কার। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে বারাসাত আব্দুল রউফ সাহেব থেকে শুরু করে আমাদের অনিচ্ছা আছে কনভেনার শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে মঞ্চে উপস্থিত জিয়াউল ইসলাম পঞ্চায়েত সমিতির সহসভাপতিকে বরণ করে নিচ্ছেন সরকারি সভাপতি মাননীয় লক্ষণ মন্ডল মহাশয়। এরপর মাতাকে সব সমাজ বাংলার ঐতিহ্যকে রক্ষা করবো, বাংলার কৃষ্টি কালচার করবো না। এরপর সম্প্রীতি নিয়েছিলাম, হিন্দু মুসলিম ঐক্য নিয়েছিলাম। আমরা যেমন রঞ্জিতকে আপন করে নিয়েছি, আপনাদের হয়েছিল, প্রচুর লোক ছিল, কিন্তু যেহেতু অনেকটা সময় চলে গেছে বলে কাকু বলেছিল 5টার সময়, সেই সময়টা হয়েছিল, লোকটা অনেকটা কেটে গেছে। সকলে করতালি দিয়ে অভিবাদন জানাবো মুফতি আব্দুল মাতুন সাহেবকে। তিনি আমাদের প্রার্থী, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সবার। এরপর বরণ করে নেব আমাদের মহাশয় আসর আলী মল্লিক মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য বসিরকে ডেকে নেব। দেখুন, শাসন অঞ্চলের মধ্যে প্রত্যেকটা যে কোনো সভা, সে যে কোনো গ্রামই হোক না কেন, সবচেয়ে বড় হয় শাসন অঞ্চলের। আর যেহেতু এটা একদম মাঝখান, শাসন অঞ্চলের একটা মিডিল পজিশন, এটা এদিকে গোলঘাটা, এদিকে শাসন, তার মাঝখানে সদরাটি। আর সদরাটি বলে শাসন অঞ্চলের প্রত্যেকটা মানুষ সিপিএমের হাতে অত্যাচারিত মানুষ। তারা বিগত দিনগুলো দেখেছে এই শাসন অঞ্চলে বোমগুলি ছাড়া মানুষের বাড়িতে বেরোতে পারতো না। সমস্ত ভোট আসলে ভোটের সময় বোমগুলি চলতো। এই যে সামনে ভোট আসছে, ভোটের কোনো আবহাওয়াই বোঝা যাচ্ছে যে ভোট আসছে। আর বিগত দিনে যে ভোটগুলো হয়েছে 2016 সালে, 21 সালে, 24 সালে ভোট হয়েছে, সেগুলো যেরকম মানুষের যেরকম হিন্দুদের দুর্গাপূজায় সেরকম ভোট হয়েছে, মুসলিমদের যেরকম ঈদ হয় সেরকম ভোট হয়েছে। শাসন অঞ্চলে সেই সেই মুজিদ মাস্টারের শাসন আর নেই, এখন আইনের শাসন হয়েছে। এখন মানুষ শান্তিতে ঘুরে বেড়াচ্ছে, মানুষ শান্তিতে ভোট দান করছে গণতান্ত্রিক পদ্ধতিতে। অবশ্য আমি বলে দিচ্ছি, শাসন অঞ্চলে ভোট উৎসবের মেজাজে হবে। আর যদি কেউ এই যে বিজেপি বলো, আইএসএফ বলো, এরা যদি মাঝে মাঝে লাফালাফি করে, সেটা তাদের দায়িত্ব, আমরা ওর মধ্যে কিছু বলতে পারবো না। আমাদের দিক থেকে আমরা নিশ্চিত, আমরা উৎসবের মধ্যে বিগত দিনে ভোট করিয়েছি, এখন উৎসবের মধ্যে ভোট করাবো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি কোনো কমিটমেন্ট করে, কোনো পদশ্রী দেন, তাহলে আপনি নিশ্চিত করে বলতে পারি আমরা বাংলার 10 কোটি মানুষ তার 1 সপ্তাহ পরেই আমরা সেই টাকা পাই। যে কোনো উন্নয়নের টাকা, যে কোনো পদশ্রীর টাকা। কমিটমেন্ট মুখ্যমন্ত্রী, কমিটমেন্ট যেটা করেন সেটাই করেন। আইএসএফ দলটা 2026-এর পরে 29 তারিখের পরে 4 তারিখে বেলা 4টে বারে দলটা উঠে যাবে, তো দলটা থাকবে না।
একটু নড়াচড়া করছে কয়দিন, দেখবেন 4 তারিখে গণনার পরে টোটালটা পশ্চিমবাংলার বুকতে মুছে যাবে। ওদের সম্পর্কে খুব বেশি বলার আমার অবকাশ নেই, কারণ ওই দলের সঙ্গে তৃণমূল দলকে কোনোদিন কম্পেয়ার করবেন না। ওরা তো মধু দিয়ে মৌমাছি ডাকেনি। এখানে যারা মানুষ এসেছেন কেউ মধুর জন্য আসেন, নিজের জাতীয় টানে এসেছেন, বাংলাকে রক্ষা করার টানে এসেছেন। সুতরাং আমরা বিশ্বাস করি এই সৈনিক মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সৈনিক, এবং এরা কোনো ঘুষখোর সৈনিক না, নিতান্ত এরা রাজ্যপ্রেমিক, এরা দেশপ্রেমিক। তাই দেশ আর রাজ্যকে বাঁচাবার জন্য যারা এসেছেন আমরা তাদেরকে স্যালুট জানাই। তাদের সঙ্গে আমরাও আছি ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামটা দিয়ে আগামী বিধানসভা ইলেকশনের 29শে এপ্রিল আমরা বিপুল ভোটে মমতা ব্যানার্জিকে জয়যুক্ত করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে বসাতে চাই, এবং বাকায়দা যারা দিল্লির বর্গীয় যারা এই রাজ্যকে দখল করতে চায় তাদের ভোট করে আবার দিল্লিতেই ফিরে যেতে হবে, এটা তার ইঙ্গিত বহন করছে। একটা দেখলাম বিজেপির যে ইশতেহার আর তৃণমূলের তাও যেন জায়গায় মিল পাওয়া যায়। ওই এক- দেখুন, চোরেও স্ত্রীর থালায় ভাত খায়, আমিও স্ত্রীর থালায় ভাত খাই, তার মানে চোর আর আমি একরকম নয়। চোরের ভাত খাওয়ার একটা চরিত্র আছে, আমার ভাত খাওয়ার একটা চরিত্র আছে। সুতরাং কোথাও না কোথাও একটা জায়গায় মিলে যেতে পারে উন্নয়নের জায়গায়। তবে কেউ লিখে উন্নয়ন করে আর কেউ লিখে উন্নয়ন নামে ধোকা দেয়। কোনটা ধোকা আর কোনটা সঠিক আমার চাইতে সেটা আপনারাও খুব ভালো জানেন।